হাসিনার কাছে আত্মসমর্পণ করেন নাই, গণতন্ত্রের লড়াইয়ে উনি টিকে ছিলেন, কিন্তু আল্লাহ পাক ওনাকে সুযোগ করে দেন নাই। তারই সন্তান আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী। তার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে তারেক রহমান বলেছে, আমার মায়ের অসমাপ্ত কাজগুলো আমি সমাপ্ত করব। তার ইঙ্গিত আপনারা দেখতে পাচ্ছেন। মন্দিরগুলোতে যারা ইমাম, মুয়াজ্জিম এবং হিন্দু উপাসনালয় চালান, তাদের মধ্যে অর্থ বিতরণ করবেন, সেটা উনি করেছেন, করার চেষ্টা করছেন। ফ্যামিলি কার্ড সারা নোয়াখালীতে শুধু সেনবাগ, আর লক্ষ্মীপুর জেলা শুধু লক্ষ্মীপুর সদর, আর এই অঞ্চলে কোথাও পায় নাই। তাহলে আপনাদের সৌভাগ্য, তারেক রহমান আপনাদেরকে সেনবাগে ফ্যামিলি কার্ড দিয়েছে। আস্তে আস্তে প্রত্যেকটা ইউনিয়নে, ওয়ার্ডে ফ্যামিলি কার্ড যাবে। এই নির্বাচনের প্রতিশ্রুতিগুলো আমাদের প্রিয় নেতা তারেক রহমান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেটে বাংলাদেশকে সচল করার জন্য, অর্থনীতিকে সচল করার জন্য। এরই মাঝে ঈদের আগে আজকে আমরা সকালবেলায় নবীপুর ইউনিয়নে 10 কেজি করে চাল বিতরণ করেছি বিনা পয়সা। পরশু করেছি কেশারগঞ্জ, আগামীকাল করব 7 নম্বরে, 6 নম্বরে, 5 নম্বরে, তাই 4 নম্বরে। আমরা আপনাদের অনুরোধ জানাবো, যারা সামান্য ঈদের আগে 3000 টাকা কম না, যারা গরিব মানুষ তারা তো কুরবানিও দিতে পারেন না, তাই 3000 টাকা অন্তত আপনাদের কিছুটাও উপকার হবে। বিধায় আমাদের নেতা তারেক রহমান নির্দেশে আমরা এলাকায় এসে আপনাদেরকে এই ত্রাণগুলো বিতরণ করছি। আমিও এলাকায় থাকবো ঈদে। অনেকে আমরা কোরবান দিতে পারবো না, তাহলে আফসোস করার দরকার নাই। আমরা আফসোস এভাবেই করব, দেশ যদি আমাদেরকে ক্ষুধামুক্ত, সন্ত্রাস বিরোধী, মাদক মুক্ত, ইফটিজিং মুক্ত সমাজে ভালো রাখতে পারে, তাহলে আমরা ভালো থাকবো। অতীতে ন্যায় আমাদের এখানে গণতন্ত্রহীনতা হবে না, দলীয় শাসন হবে না। তাই আমি মনে করি আজকে যারা এখানে বিভিন্ন উপজেলা, ইউনিয়ন 4, 5 এবং 6 মনে হয় 3 ইউনিয়নের যারা আসছেন, আর বাকিগুলো আমরা কি করে দিবে আমি জানি না। এগুলা কালকের মধ্যে দেওয়া উচিত, না হলে টাকা কোনো উপকারে আসবে। বাংলাদেশের সেক্টর কমান্ডার ছিলেন, যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছেন এবং স্বাধীনতার ঘোষক ছিলেন। তাই মা বাংলাদেশে এরশাদ বিরোধী আন্দোলনে আপসী নেতৃত্ব, বাংলাদেশের 16 বছরে যে গণতন্ত্রহীন বাংলাদেশে যে একক নিয়ন্ত্রণের সরকার পরিচালিত হয়েছিল, সে ওই সরকারের বিরুদ্ধে আমাদের নেতা তারেক রহমান দেশের বাইরে থেকেও আজকে আমাদের যে সকল নেতারা আপনাদের সামনে উপস্থিত আছেন, মুক্তার হোসেন, তো যারা এখানে আসছেন অত্যন্ত কষ্ট করে আসছেন। কারণ 3000 টাকা বড় না, বড় হলো বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করে সেই 36 জুলাই যাকে বলে অগাস্ট মাসের 5 তারিখে আপনারা রাহুমুক্ত করেছেন দেশকে। সেই দেশেরই অর্থনীতি সম্পূর্ণ মেরুদণ্ড ভেঙে দিয়েছে 16 বছরে। দলের জন্য করেছে, নিজের পকেট ভারী করেছে তারা।